শাড়ি পরার সুযোগ আমি কখনো ছাড়ি না। শাড়ি পরার সুযোগ পেলেই আমি টুকুস করে একটু পরে নিই। আজ আমি চলে গেছিলাম একটু ঘুরতে। আমার সখী বহুদিন ধরে বলে চলেছে, "ঘুরতে চল, ঘুরতে চল।" এই যে চলে এসেছেন তিনি। তাকে আমি ঘুরিয়েই চলেছি, আজ নয় কাল, কাল নয় পরশু। এখানে মেট্রোতে উঠে একটু হাসি আর ঠাট্টা করতে, করতে আমরা পৌঁছে গেছিলাম রবীন্দ্র সরোবর। সেখানে গিয়ে একটু আমরা আখের রস খেয়ে তারপরে ভেতরে গিয়ে একটু ন্যাকামো করছিলাম আরকি দুজনে মিলে। তারপরে এখানে ওকে আমি জিজ্ঞেস করছিলাম, "তোর জায়গাটা কেমন লেগেছে বল?" মানে নতুন কিছু নয়, বহু বছর পর এসেছে। ও অনেক বছর পরে গেছিল, আমিও অনেক বছর পরে গেছিলাম। আসলে আজকে ওয়েদারটাও আমাদের সাথ দিয়েছে। এত সুন্দর হাওয়া চলছে চারিদিকে। আর এই যে ম্যাডাম এই জায়গাটা দৌড়ে এসে ধরেছে, সেই জন্য বলছে এটা আমার জায়গা, নাম লিখেছি শুধুমাত্র আমার, এটা গণমাতা। কারোর নয়। আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে কী গান শুনবি? তারপরে এখানের ওয়েদার, ওফ সেটা নিয়ে কিছুই বলার নেই। এখানে আমি দৌড়াদৌড়ি করার সুযোগ পেলে সেটা তো আর ছাড়বো না। আমি তো চুপচাপ বসে থাকার মেয়ে নই। এখানে দুজন আড্ডা দিতে, দিতে গল্প করতে, করতে আমি ওর গায়ের উপরে একটু হেলান দিয়েছিলাম, ও সরে গেছিলো। তাই আমি ওর উপরে চিৎকার করে উঠেছিলাম। এখানে এদিকে মজা রোড, করতে, চল করতে দেখ। আজকে পুরো দিনটাই আমাদের এত এই যে সুন্দরভাবে হাঁটবো হাঁটবো, কেটেছিল। চল এবার হাঁট। তারপরে আস্তে, আস্তে বাড়ির দিকে রওনা হলাম। মেট্রো থেকে ট্রেন ধরে যে যার বাড়ির দিকে চলে গেলাম।